হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ধন্যী আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় আপুরা ভাইয়ারা যে যেখানে আছেন, আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো এই ভিডিওটা ছিল গতকালকের সকালের। তো 3-4 দিন যাবত তো অনেক শীত পড়েছে, ঘর থেকে বাহিরে বের হয়ে যায় না, এত পরিমাণে ঠান্ডা। তো এখানে বৃহস্পতিবার দিন রাত্রে আমি বাজারগুলো নিয়ে আসছিলাম দোকান থেকে। তো এগুলো মাসের বাজার আর কি। আমার হাজব্যান্ড তো বাড়িতে আসে নাই, ও বেতন পেয়ে তারপর আসবে। তো দোকানের টাকাগুলো দিয়ে তারপর আমি বাজারগুলো নিয়ে আসছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যা যা লাগে আর কি সব কিছু নিয়ে আসছিলাম। তো এখানে মুরগির জন্য ভুসি নিয়ে আসছি, আর এই যে এটা হলো মিক্স খাদ্য। তো আমার একটু ঠান্ডা জ্বর ছিল, তার কারণে ভাবছিলাম ভিডিওটা দেব না। তো গতকালকে যখন সকালের ভিডিওটা শ্যুট করছিলাম তখন সব কিছু ঠিকই ছিল। দুপুরে সব কিছু রেডি করে নিয়েছিলাম রান্না বান্না করার জন্য। তখন এই মুহূর্তে একটা খবর আসলো, তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি। আমার মামা হয়, আমার মার আপন চাচাতো ভাই মারা গেছে। কিছুদিন যাবৎ অসুস্থ ছিল, তো হঠাৎ করে কালকে মারা গেছে। আমি ভাবছিলাম বাড়িতে যখন বেড়াতে যাব তখন দেখতে যাব, তো আর যাওয়া হলো না, দেখতেও পারলাম না। মারা গেল তো পরে আর মন খারাপ হয়ে গেছিল অনেক পরিমাণ, তো আর ভিডিওটা শ্যুট করিনি। তো এই তো আমার জ্বর ছিল, দুপুরে ভাত খাইনি। তো রাত্রে সন্ধ্যার পরে ভাবলাম একটু মুড়ি মেখে খাই, ভালো লাগবে। তো ঝাল ঝাল করে এখানে কিছু মুড়ি মেখে নিচ্ছিলাম। আমার বয়সটা শুনে হয়তো বুঝতে পারবেন, আমার অনেক পরিমাণে ঠান্ডা জ্বর। এই তো আমি মুড়িটা সুন্দরভাবে মেখে নিয়েছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো কমেন্ট করে জানাবেন আমার মুড়ি মাখাটা কীরকম হয়েছে। এই তো পরদিন দুপুরে এখানে প্রায় 11টার উপরে বাজে, মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে আমি চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য। এখানে সুপারি গাছ ছিল, তারপর আমড়া গাছ ছিল, সজনে গাছ ছিল, মানে নানান ধরনের গাছ ছিল। তো এখানে পানি দিয়ে দিয়েছিলাম আমি মোটর ছেড়ে 5 দিয়ে। ভাবলাম পানি দিয়ে তারপর একেবারে যেয়ে গোসল করে নেব। তো এই ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটি কথাই বলবো, আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আবার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই তো পানি দেওয়া শেষ, এখন আমি গোসল করে নেব। এই তো দেখেন কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে, রোদটা দেখে এত পরিমাণে খুশি হয়েছিলাম। তো এইগুলো আমার সব 2 দিনের কাপড় ছিল, মেয়ের আমার সব সকালবেলা ধুয়ে দিয়েছিলাম। তো ভালোই হলো, রোদ উঠেছে, শুকিয়ে যাবে কাপড়গুলো। তো আমিও এখানে গোসল করে চলে আসলাম। এখানে বসে হাতে পায়ে গ্লিসারিন মাখিয়ে নেব আর রোদ পুহে নেব। কিন্তু আমার শাশুড়ির হাঁসের বাচ্চাগুলো রোদে বের করে নিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।